ওয়েলকাম টু আরএম বায়োলজি জেএনপাস ইউজি কাউন্সেলিং রিলেটেড আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে জেএনপাস ইউজির আন্ডারে থাকা টপ 15 প্রাইভেট কলেজ সম্পর্কে এবং তাদের ফি স্ট্রাকচার কত, হোস্টেল ফিস কত, সবকিছু আমি তোমাদেরকে বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। জেএনপাসে কি কি ডকুমেন্টস লাগবে, সেটা কিভাবে তৈরি করবে অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, সেটা আই বাটন এবং ডেসক্রিপশন বক্স থেকে এই ভিডিও দেখে নিও। দেখো, সব থেকে প্রথম একদম টপ কলেজ, প্রাইভেটের মধ্যে সব থেকে বেস্ট জেএনপাস ইউজিতে থাকা, সেটা হচ্ছে শোভারানী নার্সিং কলেজ। শোভারানী নার্সিং কলেজ, যেটা কিন্তু কেপিসি এমসিএইচ অর্থাৎ কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সঙ্গে অ্যাটাচড। এখানে দেখো, ফার্স্ট ইয়ারের যে ফিসটা তোমরা দেখতেই পাচ্ছ 1,75,000 টাকা, এবং তার সাথে একটা কাশান মানি দিতে হবে 5,000 টাকা। এই কাশান মানিটা কিন্তু রিফান্ডেবল, এই কাশান মানিটা রিফান্ডেবল তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর সেকেন্ড ইয়ারেও 1,75,000 টাকা, থার্ড ইয়ারেও 1,75,000 টাকা, ফোর্থ ইয়ারেও 1,75,000 টাকা। সব মিলিয়ে দেখো এই ফিসটা তোমাদের কিন্তু দিতে হবে, সব মিলিয়ে এই ফিসটা তোমাকে দিতে হবে। এবং হোস্টেল যদি তুমি ওখানে নাও, তাহলে পার মান্থ হোস্টেলের জন্য তোমাকে কত দিতে হচ্ছে? 6,000 টাকা। এরপরে দ্বিতীয় দ্বিতীয় সেটা হচ্ছে বিএম বিড়লা। বিএম বিড়লা কলেজ অফ নার্সিং, অত্যন্ত ভালো একটি কলেজ। দেখো, 1,05,000 টাকা ফার্স্ট ইয়ারে, 1,15,000 টাকা সেকেন্ড ইয়ারে, 1,02,000 টাকা থার্ড ইয়ারে, 1,25,000 টাকা, 1,20,000 টাকা থার্ড ইয়ারে, 1,25,000 টাকা ফোর্থ ইয়ারে, টোটাল 4,65,000 টাকা। এবং হোস্টেল পার মান্থ কত? হোস্টেল পার মান্থ কিন্তু 8,000 টাকা। এরপর মাতৃভবন RKSM, অত্যন্ত ভালো একটা কলেজ, এবং এখানে কিন্তু ফিসটা কম আছে, ফিসটা তুলনামূলক একটু কম। দেখো কত, প্রথমে তোমাকে দিতে হবে 93,000 টাকা, সেকেন্ড ইয়ারে দিতে হবে 1,00,000 টাকা, থার্ড ইয়ারে 1,07,000, ফোর্থ ইয়ারে 1,08,000, টোটাল মিলিয়ে দেখো এই ফিসটা তোমাকে দিতে হবে। এবং হোস্টেলের জন্য কত দিতে হচ্ছে? পার মান্থ 5,000 টাকা করে। এশিয়া হার্ট ফাউন্ডেশন, এগুলো সবার সঙ্গে এদের নিজস্ব নার্সিং হোম আছে। এই যে আমি যতগুলো তোমরা 4 পর্যন্ত এলাম, ওদের প্রত্যেকেরই নিজস্ব নার্সিং হোম আছে। এশিয়া হার্ট ফাউন্ডেশনেরটাকে RN টেগোর নামে পরিচিত, তোমরা মোটামুটি প্রত্যেকেই জানো। তো দেখো, ফিস হচ্ছে, এই ফিসটা তোমাকে ফার্স্ট ইয়ারে দিতে হবে, তার সাথে একটা 5,000 টাকা দিতে হবে, এটাও কাশান মানি, এটাও কিন্তু রিফান্ডেবল, তোমরা রিফান্ড পেয়ে যাবে। সেকেন্ড ইয়ারে দিতে হচ্ছে দেখো এই টাকাটা, থার্ড ইয়ারে দিতে হচ্ছে 1,12,000 টাকা, তারপরে হচ্ছে এখানে একটা শূন্য হবে, এখানে এই টাকাটা দিতে হবে। টোটাল ফিস দেখো এটা 4,40,000 টাকা। হোস্টেল পার মান্থ দিতে হবে 7,000 টাকা, এবং তার সাথে এটা কিন্তু কাশান মানি, এইটাও তোমরা রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ফিস স্ট্রাকচার এশিয়া হার্ট, বা যেটা RN টেগোর নামে পরিচিত। অ্যাপোলো আরও একটা বেশ ভালো কলেজ, ঠিক আছে, বেশ নামকরা কলেজ, এবং এদের নিজস্ব কিন্তু নার্সিং হোম আছে। দেখো, প্রত্যেকটা প্রাইভেট কলেজ, যে প্রাইভেট কলেজগুলো হয়, তারা ক্লিনিক্যাল যে ডিউটি হয়, ক্লিনিক্যাল যে ডিউটি, সেই ক্লিনিক্যাল ডিউটির জন্য কিন্তু গভর্নমেন্ট কয়েকটা কলেজের সাথে কিন্তু অ্যাটাচ থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় SSKM এর সাথে কিন্তু সবাই অ্যাটাচমেন্ট করে রাখি, সেখানে কিন্তু তোমাকে কিছুদিন ক্লিনিক্যাল ডিউটি করতে হয়। কিছু রুরাল ডিউটি আছে, সেটাও কিছু গভর্নমেন্ট কলেজের সঙ্গে হতে পারে। এবং অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে নিজস্ব যে অ্যাপোলো নার্সিংহোম আছে বা অ্যাপোলো ক্লিনিক্যালস যে হসপিটাল আছে, সেখানে তোমাদের কিন্তু অ্যাটাচমেন্ট আছে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো, ফার্স্ট ইয়ারে 2,00,000 টাকা, সেকেন্ড ইয়ারেও 2,00,000 টাকা, থার্ড ইয়ারেও 2,00,000 টাকা, ফোর্থ ইয়ারেও 2,00,000 টাকা। এটা মোটামুটি ফিসটা একটু হাইয়ের দিকে আছে, প্রায় 8,00,000 টাকা টোটাল পড়ে যাবে। এবং হোস্টেল পার মান্থ দেওয়া আছে কত দেখো? 6,000 টাকা। 6 নম্বর হচ্ছে চারনক, আরও একটা বেশ নামকরা প্রাইভেট কলেজ জেনপাসের আন্ডারে। দেখো, ফার্স্ট ইয়ারের ফিস এটা, সেকেন্ড ইয়ারের এটা, থার্ড ইয়ারের এটা, ফোর্থ ইয়ারের এটা, এবং হোস্টেল পার মান্থ 9,000 টাকা। হোস্টেল ফিসটা কিন্তু বেশ একটু বেশির দিকেই। মা সারদা কলকাতা, মা সারদার দুটো আছে, কলকাতা ছাড়া আর একটা আছে দুর্গাপুর। এই দুটোর মধ্যে কিন্তু কলকাতাটা ভালো, তাই আমি কলকাতাটাকে রেখেছি। তোমরা অনেকে দুর্গাপুর, যদি তোমাদের বাড়ির কাছাকাছি দুর্গাপুর হয়, দুর্গাপুরটাকে প্রেফার করতে পারো, কোনো অসুবিধা নেই। ফার্স্ট ইয়ারে দেখো এই টাকাটা দিতে হবে, সেকেন্ড ইয়ারে দিতে হবে 1,07,000 টাকা, থার্ড ইয়ারেও তাই, ফোর্থ ইয়ারেও তাই, ঠিক আছে। এবার হোস্টেল ফিসটা দেখো 1,500 টাকা দিতে হবে, হোস্টেল ফিস 1,500 টাকা পার মান্থ। এবারে কোঠারি ইনস্টিটিউট অফ নার্সিং, এটা কিন্তু আর একটা নামকরা প্রাইভেট কলেজ। সেখানে দেখো
এইটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে একই টাকা, ফোর্থ ইয়ারে গিয়ে একটু বেশি দিতে হচ্ছে। এবং হোস্টেল পার মান্থ কত? 7,000 টাকা। হোস্টেল পার মান্থ 7,000 টাকা। 9 নম্বর কলেজ সঞ্জীবন কলেজ অফ নার্সিং। এটা কিন্তু বেশ নামকরা একটা প্রাইভেট কলেজ উলুবেড়িয়াতে। দেখো এটার 4টে ইয়ারে সেম টাকা দিতে হচ্ছে এবং হোস্টেল পার মান্থ কিন্তু 8,000 টাকা। এবার এই পার্টিকুলার যে কলেজটা আছে, এদের নিজস্ব একটা হসপিটাল আছে, সঞ্জীবনী সুপার স্পেশালিটি হসপিটাল। তাছাড়াও এটা কিন্তু উলুবেড়িয়া যে এসডি হসপিটাল আছে, সাব ডিভিশনাল হসপিটাল, তার সঙ্গে অ্যাটাচমেন্ট আছে। এবং এই সঞ্জীবন ট্রাস্টের একটা নতুন মেডিকেল কলেজ ওপেন হবে, সেটা কিন্তু প্রাইভেট। এটা এবছর থেকে হওয়ার কথা আছে, যদি হয় সেটাও কিন্তু এর সাথে অ্যাটাচমেন্ট হয়ে যেতে পারে। তোমরা ডিউটি ভালো করতে পারো এবং এদেরও কিন্তু এসএসকেএমএ ক্লিনিক্যাল ডিউটি মাঝে মধ্যে করতে হয়, এটা একটা ফ্যাক্টর। তারপরে 10 নম্বর পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং। ফি স্ট্রাকচার দেখে নাও। প্রথমে দিতে হচ্ছে ফার্স্ট ইয়ারে 1,41,000 টাকা, সেকেন্ড ইয়ারে 1,37,500 টাকা, থার্ড ইয়ারেও তাই এবং ফোর্থ ইয়ারেও তাই। টোটাল ফিস পড়ে যাচ্ছে 5,53,500 টাকা। এবং হোস্টেল পার মান্থ কত? 5,000 টাকা করে খরচা পড়বে। 11 নম্বর কলেজ উডল্যান্ড কলেজ অফ নার্সিং। একটা ভালো কলেজ, সেখানে দেখো 1,42,000, 1,27,000, 1,37,000, 1,47,000, টোটাল 5,53,000 টাকা। এবং হোস্টেল পার মান্থ কত পড়ছে? 6,000 টাকা। তারপর ডিশান কলেজ অফ নার্সিং। ফিসটা কিন্তু অনেক বেশি, দেখে নাও। এই ফিস আছে তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং হোস্টেল পার মান্থ কিন্তু 2,000 টাকা করে। 13 নম্বর ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। বেশ ভালো একটা কলেজ। দেখো ফার্স্ট ইয়ারে 1,00,000-এর উপরে, 1,49,000 টাকা। তারপরে দেখো সেকেন্ড ইয়ারেও তাই, থার্ড ইয়ারেও তাই, ফোর্থ ইয়ারেও তাই, টোটাল এত টাকা খরচ পড়বে তোমাদের। এবং হোস্টেল পার মান্থ দেখো 6,500 টাকা হোস্টেল পার মান্থ। এবার এটা হচ্ছে বিবেকানন্দ সরস্বতী ইনস্টিটিউট অফ নার্সিং। এটা একটা ট্রাস্টের আন্ডারে, বেদান্ত শঙ্কর ট্রাস্ট একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের আন্ডারে। ফার্স্ট ইয়ারের ফিস দেখে নাও। এটা ফার্স্ট ইয়ারের ফিস, এটা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। থার্ড আর ফোর্থের ফিসটা কিন্তু সেম। এবং হোস্টেল পার মান্থ দিতে হয় কত? 5,700 টাকা করে। এই পার্টিকুলার যে ইনস্টিটিউশনটা আছে, এই ইনস্টিটিউশনটা কিন্তু নারায়ণা সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে তার সাথে যুক্ত। এছাড়াও এদের কিন্তু একটা যে তোমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা আছে বারাসাতে, তার সাথেও কিন্তু যুক্ত, মানে সেখানে ডিউটি তোমাকে করতে হবে। এরপরে আছে একদম লাস্ট ইস্ট ওয়েস্ট এডুকেশন পূর্ব বর্ধমান। এখানে এটাও একটা ফিস একটু বেশি। দেখো ফার্স্ট ইয়ারে ফিসটা অনেকটা দিতে হয়, কিন্তু সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে ফিসটা কমে যায় এবং টোটাল ফিস দেখে নাও এটা। এবং হোস্টেল পার মান্থ কত দিতে হয়? 4,500 টাকা। এই পার্টিকুলার যে ইনস্টিটিউশনটা আছে, এখানে কমিউনিটি জন্য তোমাকে যেতে হয় ভাতা রুরাল হসপিটালে, ক্লিনিক্যালের জন্য বর্ধমান মেডিকেল কলেজ। এবং এদের টাই আপ হয়ে আছে অ্যাপোলো, তারপর তোমার মানসিক আরোগ্য হেলথ কেয়ার যেটা, এগুলোর সাথে এদের কিন্তু টাই আপ হয়ে আছে। এবং এদের যে ট্রাস্টের এটা চলে, এটা একটা ট্রাস্টের কলেজ, সেই ট্রাস্টের কিন্তু একটা মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ নিট 2025 থেকে নিট 2025-এ হওয়ার কথা আছে, মানে অ্যাপ্রুভ হওয়ার কথা। যদি সেটা হয়ে যায়, সেখানেও কিন্তু তোমরা কিছুটা লাভ পেতে পারো। তবে এটার ফিসটা একটু বেশির দিকে আছে, ফার্স্ট ইয়ারে একটু বেশি ফিস আছে। তো তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে, যাদের মোটামুটি র্যাঙ্কটা ঠিকঠাক জায়গায় আছে, এই 15টা কলেজের মধ্যে তোমরা কিন্তু নেওয়ার চেষ্টা করবে। এই 15টা কলেজের মধ্যে কোন কোনগুলো আইএনসি অ্যাপ্রুভ, কোন কোনগুলো ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ, অর্থাৎ দুটোই অ্যাপ্রুভ হয়ে আছে, তার ভিডিও অলরেডি আমি চ্যানেলে দিয়ে রেখেছি। আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নাও। উপরে তোমরা দেখতেই পাচ্ছ, ওখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো যে এদের মধ্যে সবাই ডাব্লিউবিএনসি আইএনসি অ্যাপ্রুভ কিনা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জেনপাস রিলেটেড সমস্ত তথ্য কিন্তু এখানেই পেয়ে যাবে।